আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে তারা কিন্তু রাজস্ব খাতভুক্ত 4টি ক্যাটাগরিতে 8টি স্থায়ী অস্থায়ী পদ, অস্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কিন্তু তারা সরাসরি বা প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে কিন্তু তারা অনলাইনে কিন্তু দরখাস্ত আহ্বান করেছেন। আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। অফলাইনে আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। আবেদন করার জন্য তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে bina.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। প্রথম পদ কিন্তু ফটোগ্রাফার, রাজস্ব স্থায়ী রাজস্ব পদ। উক্ত পদে কিন্তু তারা এখানে একজন লোক নেবেন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফটোগ্রাফিতে স্নাতক বা সমান ডিগ্রিধারী হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদ কিন্তু তারা এখানে বলেছে উচ্চমান সহকারী রাজস্ব স্থায়ী। উক্ত পদে তারা কিন্তু এখানে 3 জন লোক নেবেন উচ্চমান সহকারী হিসাবে। এটি মূলত গ্রেড 14 এর কিন্তু একটি জব। এখানে কিন্তু বয়সসীমা তারা 32 বছর নির্ধারণ করেছেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে বা দক্ষ হতে হবে। ড্রাফটম্যান, উক্ত পদে তারা এখানে কিন্তু 2 জন লোক নেবেন। উক্ত পদ কিন্তু রাজস্ব স্থায়ী পদ। রাজস্বের কিন্তু মূলত 2টি ধরনের পদ রয়েছে, একটি স্থায়ী অস্থায়ী পদ। অস্থায়ী পদও কিন্তু আসলে পরবর্তীতে একটি সময় কিন্তু গিয়ে স্থায়ীতার অন্তর্ভুক্ত হয়। এখানে বয়স কিন্তু তারা 32 বছর নির্ধারণ করেছেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমান বিভাগে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশাপাশি কিন্তু আপনাকে ড্রাফটম্যানশিপে কিন্তু 2 বছর মেয়াদে কিন্তু আপনাকে ট্রেড কোর্স করা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর, রাজস্ব অস্থায়ী, উক্ত পদে তারা 2 জন লোক নেবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনার কম্পিউটার ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি কিন্তু আপনাকে সর্বনিম্ন গতি কিন্তু বাংলাতে 20 ও ইংরেজিতে কিন্তু 20 শব্দ কিন্তু আপনাকে থাকতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যদি আপনি এখানে আবেদন করতে চান। এখানে আবেদন করার জন্য আপনাকে 18 থেকে 32 বছর বয়স থাকতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে bina.teletalk.com.bd, উক্ত ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। উক্ত ওয়েবসাইট ব্যতীত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদন কিন্তু গত 3 আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদনটি এখনও বর্তমানে চলমান আছে। অতএব আপনারা এখনও যারা আবেদন করেননি তারা কিন্তু আবেদনটি খুব তাড়াতাড়ি সম্পন্ন করবেন। আবেদনের শেষ সময় কিন্তু তারা এখানে বলেছেন 2রা সেপ্টেম্বর 2026 বিকেল 5 ঘটিকায়। উক্ত সময়ের ভিতরে কিন্তু আপনাদের যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু খুব একটি টাকা প্রয়োজন হবে না। এখানে কিন্তু তারা বলেছেন মাত্র 112 টাকা কিন্তু আপনাদের আবেদন খরচ হবে এবং এর বাইরে আপনারা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের জন্য কিন্তু মাত্র 56 টাকা কিন্তু আপনার আবেদন ফি হিসাবে তারা এখানে চার্জ করতেছে। অতএব আপনারা এখনও যারা আবেদন করেননি আপনারা খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।